আসসালামু আলাইকুম। আমি কে রহমান। আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবারও একটা ব্লগ শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকের সকালটা হবে একদমই ভর্তাময়। শুধু আমি না, অনেক মানুষ অনেক ধরনের ভর্তা বানায় নিয়ে আসবে। কথা শুনে আসলে বুঝে গেছেন কি বলতে চাইতেছি। আজকে আসলে একটা ভর্তা পার্টি আছে, সেখানে সবাই একটা একটা আইটেম করে ভর্তা নিয়ে আসবে। তো আমাকে আসলে বলা হয়েছিল চিংড়ি মাছের ভর্তা বানায় নিয়ে যাইতে। তো সেটা আর কি বানায় এখন নিয়ে যাইতেছিলাম। আর বাহিরে তো অবস্থা অনেক খারাপ, প্রচুর বৃষ্টি। ভর্তার কথা শুনলে কি আর বৃষ্টিতে মানায় রাখতে পারে ঘরের ভিতরে? ভর্তা শুনে আসলে বের হয়ে গেছি ভর্তা খাওয়ার উদ্দেশ্যে। বাচ্চারাও যেহেতু স্কুলে চলে গেছে আর আপনাদের ভাইয়ারও আজকে সকালে কাজ ছিল, তো আমি একাই আসলে চলে গেছিলাম ভর্তা পার্টিতে। দূরে আসলে যদি বাসা হতো ভাবিদের, তাহলে বাসায় যাইতে একটু বেশি কষ্ট হয়ে যাইতো, কারণ বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছিল। তো এখানে বলতে পারেন ভর্তার মেলা ছিল, সবাই অনেক বেশি বেশি করে ভর্তা বানাই নিয়ে আসছে। তো এই যে এখানে দেখতেই পারতেছেন কত আইটেমের ভর্তা আসলে সবাই মিলে বানাইছিল। তো এখানে যে খাবারগুলো দেখতেছেন, সব ভাবিরা এক একজনে এক একটা আইটেম আসলে রান্না করে নিয়ে আসছিল। আর খুদের ভাতের সাথে তো আসলে অনেক ভালো লাগে আমার কাছে ভর্তা খাইতে। আমার মনে হয় সবাই অনেক বেশি পছন্দ করে। এইদিকে তো আসলে বৃষ্টি থামার নামই নিতেছে না, বৃষ্টি একদম মুষলধারে হইতেছে তো হইতেছেই। একদম পুরো এলাকাটা ভেজা ভেজা লাগতেছে দেখতে। তো ভাবির বেলকনি থেকে কিন্তু ভিউটা অনেক বেশি সুন্দর ছিল। তো বৃষ্টি দেখে আসলে ভাবি পরে বললো সবাই মিলে লাল চা খাই। চা খেয়ে সবাই মিলে গল্প করলাম, তারপরে চলে আসলাম বাসায়। তো বিকেলের দিকে আসলে আমরা একটু বের হয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য। আর বৃষ্টি আসলে এত বেশি পরিমাণে হইতেছিল, এখানে পানির রংগুলা দেখলেই বুঝতে পারবেন একদম পানিগুলা ঘোলা হয়ে গেছে। সারাদিনই আসলে অনেক বৃষ্টি গেছে আর রাস্তাঘাটের অবস্থা একদমই ভিজা ভিজা, সবকিছুই একদম ভেজা। গাছের পাতা পড়ে একদমই শুকায় গেছে, গাছগুলো একদম নাইরা বেল হয়ে গেছে। তো চিন্তা করতেছি এই পাতাগুলো বাংলাদেশে গেলে কিছু নিয়ে যাব। মানুষ যে হারে এই পাতা পছন্দ করে, আল্লাহ রে আল্লাহ, সবাই নাকি একবার হলেও এই পাতার মধ্যে দাঁড়ায় ছবি উঠাইতে চায়। পাতা দেখার জন্য হইলেও নাকি একবার হলেও বিদেশ আসতে চায়। কি পরিমাণে পছন্দ করে। তো ভাবতেছি এত কষ্ট করে আসলে বিদেশ আসার দরকার কি? কিছু পাতা আসলে নিয়ে যাব দেশে, তারপরে সবাইকে একটা একটা করে গিফট করে দিব। ভাইরে ভাই, যারা বিদেশে আসবা তারা হচ্ছে কাঁচা বাইন্ধা আসবা। এখানে এসে শুধু কাজ করতে হবে আর কাজ করতে হবে। এখানে আসলে কাজ ছাড়া ভাত নাই, সবার কাজ করতে হয়, ছেলে মেয়ে সবাই। যারা আসলে চিন্তা করে যে বিদেশ মানে অনেক আরামের জায়গা, সেখানে গেলেই আসলে ঘোরাঘুরি আর ঘোরাঘুরি, ব্যাপারটা কিন্তু আসলে তা না। মাত্র অল্প কয়েকটা দিন আসলে সামার থাকে, সেই সামারের মধ্যেই সবাই ঘোরাঘুরি করে। তাছাড়া কিন্তু আসলে সবাই বাসায় থাকে, সবাই আসলে সবার কর্ম নিয়েই ব্যস্ত। আর এখানে হচ্ছে আমরা ঘুরতে যাই কোথায়? এই যে সুপার মার্কেটে নিজেদের কেনাকাটা করার জন্য। দিন শেষে আসলে একটাই ঘোরার জায়গা, সেটা হচ্ছে সুপার মার্কেট। আর সুপার মার্কেট যেখানে আসলে আপনি না যাইতে চাইলেও আপনার যাইতে হবে কেনাকাটা করার জন্য। তাছাড়া আসলে আপনি খাবেন কি? আর এগুলা দেখে আসলে সবাই মনে করে ইস কত মজার লাইফ, কত সুন্দর লাইফ। বিদেশে আসলে আসলে আপনার অনেক পরিশ্রম করতে হবে, পরিশ্রম না করলে কখনোই আপনার লাইফটা অনেক সুন্দর হবে না। তো যাই হোক, সবাই অনেক ভালো থাকবেন। অনেক কথা বললাম, আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।